আজকার পরের তো তোর যদি কলেজ চত্বরের আশেপাশে দেখছি মায়ের কলে আর ফিরে দেবে না। নয় বেশি বেশি হয়ে যাইতেছে না? বছরে 365 দিন, 365 দিন তোরে দিয়া দিলাম, আর একটা দিনে আমি লয়া লইলাম। আমি কি জিনিস ওই দিন দেখ। তুই একদিন দিবি না, ওই একদিনই তোরে খাইয়া দিবি। তোর মারতে 364 দিন লাগবে। একটা কথা মনে রাখিস, এই শহরে হেলেন গাজীর রাজত্ব চলে, আর কোনো বাপ যা। কিরে নতুন নাকি? ওরে বাবা, ম্যাডামের দেখি অহংকারের মাটিতে পাই করতেছে। ম্যাডাম আপনি কি বোবা নাকি? কথা বলতে পারেন না? হ্যাঁ এই সাইলেন্ট। নাম কি তোমার? স্যার রাইমা। নতুন আসছো? বসো। একে ভাষাশি করো। আমার মেয়ে থুতমা ফাটা দিছে আর তুই পরে আইছস মজা লইতে। আমি আগে করবো, আমার দেখলে তোকে প্যান ভিজে। লাস্ট ম্যাচ তো সবসময় আমিই দিই না, এই ম্যাচ দিস আগামী 3 মাস কলেজের আশেপাশে চাকাবি। চল বল, বিল তুই দিবি। আচ্ছা এই সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলো। তুমি আমারে তুমি করে বললা? ছোট দেখে কি তোমার জুনিয়র মনে হইতেছে? এই ক্যাম্পাসের সব থেকে সিনিয়র, আর প্রতি বছর ফেল করি তো। আর কলেজের প্রতি একটা ভালোবাসা আছে না? সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই। তো সোনামণি কোথায় যাচ্ছিল? ভাইয়া ওয়াশরুমে। ওয়াশরুমে? তুমি কি জানো না এই কলেজে নতুন যারা আসে এদের ওয়াশরুমে যাবার আগে সিনিয়রদের গান শোনাতে হয়। গান পাওয়ানো মানে গান তো শোনাতেই হবে, অসমে যেতে হলে গান শোনাতেই হবে। আচ্ছা, মমতাজের বুকটা ফাইটটা যায় ওই গানটা পারো না? একটু একটু জানি। ওইটাই শোনাও। কি হবে? গান গাও। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। জমলো না রে। আচ্ছা আরেকবার গাও না, সুন্দর করে সুরে সুরে। আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এবার একটু হয়েছে না? ভাইয়া আমার একটু এমার্জেন্সি, আমি যাই। না না, যাও যাও, কখন জানি ওয়াশরুম এইখানেই ছাইরা দেয়, বুঝিস নাই? এই বেটা শোন। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি অবস্থা? একটা দিতেছিস না কি করবো? না ভাই, আপনি দেখতে ভাই ক্যাম্পাসের এক দিব। তোরা সবাই এনে গুড়গুড় করতেছিস, তাহলে ক্লাস করতেছে কারা? সারা ম্যাডাম ক্লাসে যা। টাকা আসিস কেন? যা ময়লাটা বাইরে ফালাই দিয়ে। চারটা মনে ফুটো হয়ে গেল, ম্যাডামের কাছে বৃষ্টি পড়ছে। না ভাই কথা না না। এই মেয়ে, এই এদিকে কি কই যাও? আমি একটু ওনার সাথে কথা বলবো। ওনার সাথে মানে তন্ময়ের সাথে? তন্ময়কে বল আর আমাকে বলো একই কথা। তন্ময় কোনো মেয়ে মানুষের সাথে কথা বলে না। যাও। কেন মানে? তোমাকে কৈফত দিতে হবে কেন? শোনো, এই কলেজের টপ টপ সুন্দরী মেয়েরা তন্ময়ের পিছে ঘুরে। তন্ময় তো তাদের সাথে কথা বলে না, ওদেরকে পাত্তা দেয় না। আসছে ওনাকে কৈফত দিতে হবে কেন? আর যে চেহারা, তুমি দেখতে যেই খ্যাত, তোমার সাথে তো আমারই কথা বলতে ইচ্ছা করে না। এসে তন্ময়ের সাথে কথা বলবে, যত ডিস্টার্ব করে না। যাও। তুমি কি যাবে এখান থেকে? শুনো, তন্ময়ের সাথে কথা বলতে হলে, তন্ময়ের পাশে যেতে হলে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, বুঝো নাই? যেন তোমাকে দেখার পর তন্ময়ের মনে ঘন্টা বাজে, ঘন্টা যাই দেখো না, তন্ময়ের সাথে কথা বলবে। বাবা, তুমি দেখতে যেই খ্যাত, তোমার সাথে তো আমারই কথা বলতে ইচ্ছা করে না। এসে তন্ময়ের সাথে কথা বলবে, যত ডিস্টার্ব করে না। যাও। তন্ময়ের পাশে যেতে হলে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, বুঝো নাই? যেন তোমাকে দেখার পর তন্ময়ের মনে ঘন্টা বাজে, ঘন্টা। সাবি তো ও মেয়েটা না? আরে এই মেয়েটা তুমি তো নাইছিল তোমার কথা বলতে। আমি আরো খ্যাপ খ্যাপ করে পাঠা দিছি। আমি কি কসুন্দরী মেয়ের লাগে তোমার কথা মতো কয় না? যাও, স্মার্ট চাই, যাও। মামা এমন তো পুরো নায়িকা সেট চাইছি, পুরো মডেল। আমার সামনে কেন? জানি না কি জানি করতে চাই তোর। আমাকে কথা বলতে। আরে হ বেটা, তুই জিজ্ঞাসা দেখ না। নাম কি তোমার? জি রাইমা। শুনলাম তুমি মনে হয় আমার সাথে কিছু কথা বলতে চাও। কি কথা বল? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, তাই আপনার জন্য আমি সবকিছু চিঠিতে করে লিখে নিয়ে এসেছি। আমি চাই আপনি চিঠিটা পড়ুন।
তোর অপেক্ষা আসি। পত্র দিয়ে গেল। তোর হাতে কে এটা চিঠি ও মা, কে দিছে? কলেজের কোনো মাইয়া? ও নতুন আইছে। মায়েরা নিশ্চয় অনেক সুন্দর, টানা টানা চুল, খাড়া নাক, হাসি দেখে মুখটা ঝরে। তুমি কেমন বুঝলো মা? সন্ত্রাস আর মাস্তান থেকে পোলাপানিরে সব সময় সুন্দর মেয়েরা পছন্দ করে। ও মা, আসলে অনেক সুন্দর। একটা কাজ করিস, ওরে বাসায় নিয়ে আয়। এই উসরায় আমি আমার বউ বৌমার একটু দেখি। ঠিক আছে, দেখো দিয়ে আসো। বাপ্পা তো সন্ধ্যা কেমন? ঠিক আছে তাহলে বলেন। তখন মানুষটা একটু অন্যরকম, সাদাই বোধায় কথা বলতে পারে, কথা লিখতেও পারি। তুমি যেমন এত সুন্দর করে চিঠিতে লেখছো, মনের কথা মিশে। আমি ভাবছিলাম তোমার চিঠির উত্তর তোমার চিঠি হবে, কিন্তু আমি চিঠি লিখতে গেছি, কথা খুঁজে দিচ্ছি। বলছিলাম না আমি মানুষটা একটু অন্যরকম। আরে সেট আমার মনের ভিতর কোনো কিছু হবে না, মনের ভিতর যা আছে বাইরে, কঠিন হলে কঠিন, সরল হলে সরল, এটাই। তবে আমার মনের ভিতর যেটা সেটা বলতে হবে। আমার কোনো ভাব নেই। আর দেখেন, একটা সম্পর্ক চাই সময়, ভালোবাসা, বিশ্বাস, একসঙ্গে সারা জীবন থাকা কঠিন। আপনি যদি আমাকে এভাবে না চান তাহলে আমার মনে হয় দরকার নেই। তোমার মতো একজন দিয়ে আমার জীবন আছে, যার প্রতি প্রতিটি টাইম তোমাদের প্রেম দিয়ে ভালোবাসা, ভালোবাসতে দিয়ে আর আমি তোমার মতো একজনের প্রেমে মাথা ধরে গিয়েছি। কই ভাই তো তোর দেখা করতে কইছে। আচ্ছা ঠিক আছে, ক্লাসে যাবে। একটা কথা বলি, আমার ক্লাসে কিছু ছেলে ডিস্টার্ব করে। আমি চাই তুমি কলেজের সময়টা বলে দাও যে আমি তোমার বন্ধু, তাহলে আমার মনে হয় সবাই রেসপেক্ট করবে। পলাশ, হ্যান্ডব্যাগটা নিয়ে তো দেখো খালি কলেজের যত পোলাপান এদিকে অ্যাটেনশন, সবাই শোনো। এই যে এটা কে দাঁড়ায় আছে কে? রাইমা ভাবি। তোমাকে ভাবি মানে কি? ভাইয়ের বউ। আমার গাল তারা এতদিন বাইরে যেমন রেসপেক্ট করছো, সম্মান করছো, মাইনা চলতো, তারা ভাবিরেও মাইনা চলবা। কি যাবো বলে সব শুনবা, ওকে? ঠিক আছে, যাও এবার যে যাও ক্লাস যাও। ঠিক আছে, আমরা একা দিয়ে দিচ্ছিস কেন? দিলে দিয়ে ধর। এই তোর বান্ধবীকে ছাতা দে, দেখ বাচ্চা মেয়েটা ভিজে গেছে। বাবু কি হয়েছে জান, তুমি রেগে গেছো কেন? ওই দিনের মাইয়া আমার র্যাগিং করে। তোমার র্যাগিং করছে মানে? কে তোমার র্যাগিং করছে? কার এত বড় সাহস? পুরো কলেজ জানিছে তুমি আমার গার্লফ্রেন্ড। কার এত বড় সাহস তুমি বলো? বুঝতে পারতেছ না কে? তোমারই কলিজার বন্ধুর গার্লফ্রেন্ড রাইমা। তোমার গার্লফ্রেন্ড রাইমা কি করছে তোমার সাথে তুমি বলো? আমার হাই বেঞ্চের উপরে দাঁড়া করে রাখছিল কান ধরে। বেঞ্চের উপর তাড়া করেছে? যে আমি কি করব? দাঁড়াও, আমি এখনই তন্ময়ের কাছে যাইতেছি। তন্ময়ের লাগে আমি ডাইরেক্ট কথা বলতেছি। ওর এত বড় সাহস কিভাবে হয়? তুমি রাগ করে বসো না, আমি এখনই যাইতেছি, তুমি বসো। এর সমস্যা কি? কি হয়েছে তোর? কি সমস্যা? 2 দিনের মাইয়া শুকুর শুকুর স্টুডেন্ট হয় নাই, মেকআপ করে স্মার্ট হইছে। আমার গার্লফ্রেন্ডের একটাই রাইমা, তোর গার্লফ্রেন্ড বলেও জবান টেনে ছিল জানো সারাই আমার কি তোর জায়গায় অন্য কেউ হইলে কই যেন টান্ডা ফাইনা লাইতাম। বলে ঠিক মানে একদম নগদে কুত্তা খোলা। জানিস তো আমি কেনা, জানিস তো আমি কি করতে পারি? তুই একটা মাইয়া লেগে আমার গায়ে হাত তুলবি? তোরে না আমি ভাই ভাবতাম, তুই আমার কলজের বন্ধু। তুই 2 দিনের গার্লফ্রেন্ডের লেগে আমার গায়ে হাত তুলবি? তুই থাক তোর এই গার্লফ্রেন্ড লেয়া। তোর আমি কয়ে দিলাম তন্ময়, তোর গার্লফ্রেন্ডের লেগে না একদিন পস্তাবি। আজকে তো তোর আমার কোনো বন্ধুত্ব নাই, তুই থাক এই গার্লফ্রেন্ড লেয়া। আমি গেলাম। আজকে আমার নাচ দেখবেন? আজকে আপনার নাচ দেখবেন? নাচেন আর গান গান, বলেন আমি ফাইসা গেছি মাইন্ড কাচ্ছি মাই। নাচ নাচ নাচেন। না, এতদিন তো আমাকে খুব ডিস্টার্ব করছে।
তাই আজকে একটু শিক্ষা দিচ্ছিলাম। ভালো লাগছে না তোর ঘুরে চলো। পরে বলছি। কি ব্যাপার? এই এত সুন্দর একটা প্লেসে আনলাম, কথাবার্তা না, একদম চুপচাপ। কি সমস্যা? না কিছু না। কিছু হয়নি মানে? রাইমা, এতদিনের সম্পর্ক, তোমার কি তোমার কোনো কিছু এলাম বলবো না? বলো কি হয়েছে, কি সমস্যা? মেঘে মেঘে কত বেলা কেটেছে, তবুও আমার অপেক্ষাতে কি নতুন বউ নতুন শুরু কি আমার তাই না? মানে কি? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। চল ভালো লাগছে, চল বাড়িতে ফিরে যাই। আর এই শুরু ধরো মানে কি? যাওয়ার পথে মায়ের সাথে দেখা করার কথা না? মায়ের সাথে দেখা করবো না? বললাম তো মন খারাপ দিয়ে তো দেখা করে ঠিক হবে না। আরেকদিন করুন, চলো। আচ্ছা আপনাকে আমি একটু পরে কল ব্যাক করি, আমার খালু কল দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ওকে বাই। হ্যালো, ছেলেটাকে কই কোন ছেলে? তার সাথে একদিন কথা বলছি। আমার খালু কল দিয়েছিল কাতার থেকে, আম্মু কথা বলছিল, তাই আর কি হয়তো বিজি দেখাচ্ছিল। কালকে দেখা হবে, এখন রাখি। হ্যাঁ বাই। আচ্ছা ঠিক আছে, রাইট। খুব তো ওই মাইয়ার লেগে আমার লাগে বন্ধুত্ব নষ্ট করলি, এখন কি হলো? ঠিক আছে, ওই মাইয়ারা দেই খাইলাম, আরেক পোলার লগে ড্যাং ড্যাং করে ঘুরতে আছে, আবার দেখি রোমান্সও কর। জানি তো এখন আমার কথাও তোর বিশ্বাসই করো। তুই আমার বন্ধু না ভাবতে পারস, আমি তোরে বন্ধু ঠিকই পাবি। আমার জানানোর কাম জানাই গেলাম, এখন বিশ্বাস করবি না করবি তোর ব্যাপার। কি হইতে সেই জায়গায়? আমার ভালো বন্ধু, তাই আমি ফ্রেন্ড, ফ্রেন্ড জানো আমার কে? জিনিসটা পুরোপুরি ভুল হয়, আপনি ভুল বুঝতেছেন। বলো না কেন, আমি তো এরকম কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, ও যেটা বলতেছে ওটাই সত্যি, বিশেষ করে বন্ধুর মারলে তো খারাপ লাগার কথা। বন্ধুর তো মারাই যায়, বন্ধুর একটু মারি। মারলাম, একটু মারি, দেই না, কেমন লাগে? আজকাল ওরা যেন ওরা আশেপাশে নেই। ওর আশেপাশে বন্ধু খালো আমি, আজকাল তো তোর বয়ফ্রেন্ডও আমি, তোর খালো। ইদানিং কাজে কর্মে তোর ঠিক মতো মন নাই, আমি সব খবর নিছি। তুই নাকি ইদানিং ওই মাইয়াটারে নিয়ে খুব ঝামেলা আছিস। আরে না ভাই, তেমন কিছু না, সব ঠিকঠাকই আছে, আমি ম্যানেজ করবো। শোন, তুই এক কাজ কর, সোজা গিয়ে কাজী অফিসে দিয়ে দে, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। কি বলবো, বিয়ে করে ভালো? হ্যাঁ, না না না। আমার বন্ধু যখনই বিয়া করবে, ওর বিয়ে হইব ধুমধাম করে বড় করে কমিটি সেন্টারে। আর ওর বিয়াতে তো আপসি পুরো 2 লাখ টাকা। শোন ভাই, কাজ করে কিছু বিয়ে করবা। আরে সব কিছুই তো করবো, এটা কি কইতে হয়? আমাকে তন্ময় না, হবে যা, সব দায়িত্ব আমার। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এটা তো তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু বলতে চাও। কি বলবা? এখন আমাকে ভালো লাগে না, ব্রেকআপ করতে চাও তাই তো? এই দুনিয়ার ভিতরে তুমি স্যার অন্য কোনো মাই আমার মনের ভিতরে নেই। আমি মারামারি ক্ষমতা এইসব নিয়ে ঠিকই থাকি, কিন্তু আমার ক্যারেক্টার যারা ভালোবাসবো তারাই বিয়ে করি। ঠিক আছে, এখন বলো সিদ্ধান্তটা কি? আমি এভাবে আর থাকতে পারছি না। আমি সিদ্ধান্ত দিচ্ছি আমি তোমার বিয়ে করি। বিয়ে? বিয়ের কথা তুই কেন সমস্যা? না মানে আমি তো কিছুদিন আগে ভার্সিটিতে ভর্তি হলাম, পড়াশোনা শুরু করলাম, এখন কি করে বিয়ে করবো? তুমি একা থাকো এখন, তোমার কাছে কোনো দায়িত্ব নেই, কিন্তু আমাকে বিয়ে করে তোমার দায়িত্ব নিতে হবে। তখন তুমি বুঝতে পারবে বাস্তবতা কি, তখন সব কিছু বদলে যাবে। তাই না, কোনো কিছু বদলাবে না। কি? তুমি যেটা বলতে চাই আমার সরাসরি বলবো না, কি করবো? আমার টাকা লাগবে, অনেক বেশি টাকা লাগবে, কারণ আমার চাহিদা অনেক বেশি। স্ট্যান্ডার্ড লাইফস্টাইল বোঝো, আমার ওইটা লাগবে। এসব গুন্ডামি মাস্তানি করা, টাকা পয়সা ইনকাম করা এক জিনিস না। যেদিন অনেক বেশি টাকা ইনকাম করতে পারবা ওদিন আমাকে বিয়ে করতে পারবো, এর আগে বলবো। টাকা? হ্যালো ভাই। শোন, ওই ইন্ডিয়া থেকে একটা বড় চালান আসতেছে, 1.5 কোটি টাকা। কি বলবো, এত টাকার মাল? মনে রাখিস, 1.5 কোটি টাকার, কোনো যেন ঝামেলা না হয়। এতদিন যেহেতু ভালো হয় নাই, এইবারও ঝামেলা। আরে তোর উপর সেই ভরসা আছে বলেই তো এই দায়িত্বটা তোরে দিছি। হ্যাঁ, আমি তো পরে তোমার সাথে আমি আবারও কথা বলতেছি, ও তোমাকেও শেষ করে দিবে ও আমাকেও শেষ করে দিবে। এখন তুমি কি করতে চাও? তোমায় আমাকে অনেক ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে।
ও আমার জন্য সব কিছু করতে পারে। আমি বুঝতে পারি নাই যে ও আমাকে এতটা ভালোবাসে। হ্যাঁ হ্যালো, কই তুমি? এই তো আমি রাস্তায় আসতেছি। আর তোমার কাজ কি শেষ হয়েছে? আমি আমার আলোচনা করতেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, আসতেছি। ওকে ওকে ওকে। হ্যাঁ এত রাতে এলে কি মাছ মাছ কিনে বাসায় যেতেছি। মাছ না? হ্যাঁ চেক দাও তো কি। স্যার কি কোন চেক ধর গেছে, বললাম না মাছ, আপনি আমার চেনেন না স্যার। স্যার কি করতে, আরে কি চেকের কি স্যার? ওই এই তো কি ভাবছো আমি তোমাকে বাঁচাতে আসছি? পুলিশ দিয়ে আমি তোমাকে ধরাইছি। ভালোবাসতে কি হচ্ছে? কিছুই করার নেই। মানে মানে তন্ময় আমাকে ঠিকই ভালোবাসে, কিন্তু আমি ওর সাথে শুধু ভালোবাসার অভিনয় করছি। কলেজ সবাই আমাকে অনেক অপমান করে। আমি ওর থেকে ক্ষমতা পাওয়ার জন্য শুধু প্রেমের নাটক করেছি। আমি ওর থেকে ক্ষমতা নিয়ে পুরো কলেজকে আমার ক্ষমতা দেখিয়েছি। তো এখন কি করতে চাও? আর তন্ময় যদি জানতে পারে, তুমি জানো ও কি করবে? হ্যাঁ, জানতে পারবে, কিন্তু কিছুই করতে পারবে না। যেমন যেমন আজকে তন্ময় একটা মাদকের লেনদেন করবে। আমি অলরেডি পুলিশকে ফোন দিয়ে দিয়েছি। ঠিক সময় মতো ওকে আজকে গ্রেপ্তার করে ফেলবে। তারপর শেষ। তার মানে আজকেই তন্ময় চ্যাপ্টার ক্লোজ। মাদার ফাদার তোমার সামনে ওরে মাছ। কি করছো? তোরে ভালো লাগতো, তোরে সুখী করতে, তোর কথাই তো এইসব করছি। শেষ পর্যন্ত এটা আমারই ধরে দিলি। কেন করলি এইসব? কেন করলি এইসব? কেন করলি? ভাই কেন করলি এইসব? ভাই নাই ভাই কেন করলি এমন? কেন আমার লাগে বেগানি করলি? কিসের বেগ? আমি তো তোমাকে এখন ভালোই বাসি। চল